বাংলা নববর্ষের মাসের নাম বললেন, ইংরেজি নববর্ষের মাসের নামও আপনারা বললেন। আরবি নববর্ষের প্রথম মাসের নাম কি? মুহররম। আমি বলার পরে জানছেন এটা পালন হইল কই? এটার জন্য নববর্ষ মুহররম দিবস পালন হয় না কেন? মুহররম আরবি নববর্ষ প্রথম মাস মুহররম, এরপরে সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিকাদা, যুলহিজ্জা। কয় মাস? 12 মাস। এগুলো মুখস্থ করানো দরকার। তো ছাত্ররা আমাদের যারা ওরা মুখস্থ করবে, আপনাদের উপায় কি? জুমার দিন সবাই আসে, ওই দিন এগুলো মুখস্থ করানো দরকার। খতিব সাহেবের যে 12 মাসের নাম মুখস্থ করেন মুসলমান হিসেবে। আল্লাহ বলেন এই 12 মাসে বছর হবে, কোন বছর 11 মাসেও হবে না, 13 মাসেও হবে না। খুব খেয়াল করি। এই মুহররমের মধ্যে আরেকটা আকর্ষণীয় দিন আছে, আশুরা, 10 তারিখ, 10ম দিন। 10 দিন হলো আশারা, আর আশুরা 10ম দিন। বড় বরকতের মাস, ফজিলতের মাস। আল্লাহ আমাদেরকে সুযোগ দিছেন অনেক কিছু কামাই করার, নেয়ার জন্য, অনেক কিছু অর্জন করার জন্য। দুনিয়াতে মানুষ অনেক কিছু অর্জন করতে চায়, সেজন্য খানা বন্ধ করে, ঘুম বন্ধ করে, কষ্ট স্বীকার করে দুনিয়া পাওয়ার জন্য। আবার কেউ কষ্ট ছাড়াও পেয়ে যায়। বাবার টাকা পয়সা অঢেল, বাপ মারা গেছে, সন্তান এখন মালিক। কথা ঠিক? বাবার রক্ত আর ঘাম মিশ্রিত কষ্টের অর্জিত বাড়ি গাড়ি, এখন ছেলে বাবার নাম বাদ দিয়ে কয় আমার বাড়ি, আমার গাড়ি, আমার সব। বাবার না আমি নেই। বাবা চেয়ারম্যান মারা গেছে, ঘুমেতে উঠা চেয়ারম্যানের চেয়ারে বসে গেছে, না চাইতে পেয়ে গেছে। আখেরাতে আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিছেন, ফ্যাসিলিটি দিছেন, এহসান করেছেন। আমরা যা অর্জন করতে পারলে অনন্তকাল আমরা শান্তিতে থাকতে পারবো, দুনিয়াতেও আখেরাতেও। তবে একটু মেহনত করতে হবে। তবে দুনিয়ার কাজের জন্য যেই পরিমাণ মেহনত আমরা করি, তার 1000 ভাগের 1 ভাগ মেহনত আখেরাতের কাজে নাই। 5 ওয়াক্ত নামাজ পড়লে কিসের মেহনত? আপনি পড়েন না বিদা আপনার কাছে কষ্ট মনে হয়। যারা ওযু বানায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভ্যাস হয়ে গেছে, এদের 1 ওয়াক্ত নামাজ ছুটে গেলে খানা বন্ধ, ঘুম বন্ধ হয়ে যায়। 5 বার ওযু বানায়, শরীরটা ফ্রেশ মনে হয়, সুস্থ। এরপরে গরমের দিনে মসজিদে যাবেন, এসি কি? শীতের দিনে বাহিরে থেকে মসজিদে আরাম বেশি। এরপরে আরো সুযোগ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 50 পেয়ে যাবেন। কয় ওয়াক্তের সওয়াব? এরপরে নামাজে দাঁড়াবেন ইমামের পিছনে, দাঁড়ানো অবস্থা আপনার কিছু পড়তে হবে না। কত সুযোগ দিলেন। ইমাম পড়বে, আপনি শুধু শুনবেন, না চুপ করে দাঁড়ায় থাকবেন। আবার 4 রাকাত ফরজ পড়তেছেন, প্রথম 2 রাকাতে কেরাত আছে, বাকি 2 রাকাতে কেরাত নাই। আল্লাহ সুযোগ দিছেন। এমনকি হাদিস শরীফে রাসূল বলেন, কেউ এশার নামাজ পড়ে যদি ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করে, সারা রাত আল্লাহ পাক নামাজের সওয়াব দিয়ে দিবেন।
ভিন্ন হাদিসে আল্লাহর রাসূল বলেন, আমাদের আমল নামা ডিউটি পালন করার জন্য দুই দল ফেরেশতা আসা যাওয়া করে। এক দল ফজরে আসেন, আসর পর্যন্ত ডিউটি করে চলে যান, আর এক দল আসরে আসেন, ফজর পর্যন্ত ডিউটি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা যারা ফজরের সময় ডিউটি করতে গেছো, বান্দাদেরকে কি হালাতে পেয়েছো? আবার এক দলকে বলেন, তোমরা যারা ছেড়ে দিয়ে আসছো আসরের সময়, কি হালাতে ছেড়ে দিয়ে আসছো? দোনো দল জবাব দেয়, এক দলকে ফজরের অবস্থায় ছেড়ে দিয়েছে, আর এক দল বলে আমরা আসরের নামাজে পেয়েছি। আল্লাহ বলেন, পুরা দিন রাত 24 ঘন্টাই নামাজের সওয়াব দিয়ে দাও। এত সুযোগ আল্লাহ দিছেন, কষ্টও নাই। টুপি মাথায় দিছি, কষ্ট নাই। জামা পরছি, পোশাক তো সবাই পরে, কি ভাই? পোশাক ছাড়া কেউ চলে না। বরং শীত গরম নাই, কষ্ট পোশাকের তো আমাদের থেকে বেশি করে উকিল ব্যারিস্টার। মোটা পোশাক পরতে হবে। র্যাব, আর্মি, পুলিশ, তাদের পোশাক মোটা, প্রচন্ড গরমে ওগুলো পরতে হবে, ইউনিফর্ম। এগুলো না পরলে চাকরি থাকবে? তাহলে এদিক থেকেও আল্লাহ আমাদেরকে ইহসান করেছেন। পরে দেখেন, কোনো কষ্ট নাই, পাতলা জামা। আখিরাতের কাজে কোনো কষ্ট নাই। দুনিয়ার কাজে এত কষ্ট যে ফলাফলেও জিরো। লেখাপড়া করে ছেলে মেয়েরা, চাকরি করবে, চাকরি পাওয়ার আগেই মরণ। লক্ষ টাকা ব্যয় করে ঋণ হয়ে বিদেশ যায় চাকরির জন্য, কফিল ভালো না, মালিক ভালো না, জেল কেটে চলে আসে। আর আখিরাতের কাজে কোনো কষ্ট নাই, ফলাফল গ্যারান্টি। 5 ওয়াক্ত নামাজ পড়বে, রিজিকে বরকত বেড়ে যাবে, কোনো সন্দেহ নাই। চেহারায় নূর আসবে, কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে? দেখেন তো, বেনামাজির চেহারা আর নামাজিদের চেহারা এক? বেনামাজিরা ক্রিম পাউডার লাগাইলেও এত সুন্দর হয় না, নামাজিদের চেহারা ক্রিম ছাড়া যে সুন্দর। কি ভাই? আল্লাহ পাক আমলের নূর দান করে। তো এরকম আল্লাহ কিছু সময়কেও দামি করেছেন, কিছু মাসকে দামি করেছেন, কিছু জায়গাকেও দামি করেছেন। মুহররম একটা দামি সময়, আজান ইকামতের মাঝখানের সময়টা দামি সময়। জায়গার মধ্যে দামি মসজিদ, বড় দামি জায়গা। আপনাদের জানা থাকলে বলেন, মসজিদের থেকে দামি জায়গা আর কোথাও আছে? কিন্তু দুর্ভাগ্য আমাদের যে সেই দামি জায়গার দায়িত্বশীল হয় সুদখোরেরা। কথা বলেন না কেন? পৃথিবীতে একমাত্র আল্লাহর কাছে ঘৃণিত ব্যক্তি যারা সুদের সাথে জড়িত। 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ হয়। আর তাদেরকে যদি আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদের জায়গার দায়িত্ব দেই, আমাদের কপালে অশান্তি আসবে, শান্তি আসবে না। দেন কেন? আল্লাহর জন্য দিছেন। কি সুদখোরকে মসজিদের দায়িত্বে নিছেন আল্লাহর জন্য? আপনারা গোপনে ভোটের আগের রাতে টাকা খাইছেন এই জন্য। কথা বলেন না কেন? হুজুরেরা টাকা দিতে পারে না হারাম ভাবে, এজন্য হুজুরেরা খারাপ। আর যারা ভোটের আগের রাত্রে টাকা দেয়, এক চরিত্র ফুলের মতো পবিত্র, যদিও গাঞ্জা খায়, সুদ খায়, মদ খায়। হুজুরগো চরিত্র ফুলের মতো পবিত্র কেউ কয় না, বরং চায়ের দোকানে খালি বদনাম। ইমাম সাহেবের বয়ান ভালো কিন্তু বেশি কথা কয়। নামাজের তেলাওয়াত ভালো কিন্তু বেশি নামাজের তেলাওয়াতটা লম্বা করে ফেলে। আছে না নাই? অনেক দোষ হুজুর দেয়। মনে হয় হুজুরেরা দুনিয়ায় না থাকলে সবাই আরামে চলতে পারে। তবে এই কথাটা ব্যানার বানাইয়া লেখে ঘরে বাধাই করে রাখেন, হুজুর যদি এ জমিনে না থাকে দুনিয়া থাকবে না। ভালো করে লিখে রাখেন।
আল্লাহ, তো মুহররম বড় দামি মাস। এই মাসের মধ্যে একটা দিন আছে দামি, কি বলছিলাম? ওই দিনটার নাম কি? আশুরা। কেন বলে? আশারা থেকে 10 তারিখ, আশুরা মানে 10ম দিন। নবীজি বলেন আফজালুস সিয়ামি বাদা রমাজান, রমাজানের পরে দামি রোজা হলো এই 10 তারিখের রোজা। বলে কেমন দামি? এক রোজার বরকতে পিছনের 1 বছরের গুনাহ মাফ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। মসজিদে সব মানুষ যাইতে চায় না, আল্লাহ কবুল না করলে যাওয়া সম্ভব। অনেকের টাকা আছে, বাইতুল্লাহ যেতে পারে না, যাওয়ার মতো টাকা আছে, টাকা থাকলেই যাওয়া যায় না, আল্লাহর কবুলিয়াত লাগবে। मकबूल है शाज है काबिल तू बहुत है, आएना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, आएना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। আল্লাহ তাআলা দেওয়ার জন্য কত সুন্দর সুযোগ আমাদের দান করেছেন, কারণ আল্লাহর কাছে সব থেকে দামি হলো একমাত্র মানুষ। মানুষের মতো দামি কোনো প্রাণী আল্লাহ বানান নাই। মানুষকে আল্লাহ আদর করে মায়া করে বানাইয়া যা প্রয়োজন তার থেকে অনেক বেশি দান করেছেন। দুনিয়াতে আরো প্রাণী আছে যাদের খানার প্রয়োজন, পানির প্রয়োজন, কুকুরেও খায়, পিপিলিকাও খায়, জঙ্গলের হাজারো প্রাণীর খানাও প্রয়োজন, পেটে ক্ষুধা, ওদের খানাও আল্লাহ দেন। তবে মানুষের খানার মতো পবিত্র খানা আল্লাহ কাউকে দেন না। মানুষের খানা অনেক মজাদার এবং পিওর, যে কারণে মানুষের খানার অবশিষ্ট যেটাকে বলে ঝুটা, এটাও খাওয়ার জন্য কুকুর অপেক্ষা করে, বিড়াল অপেক্ষা করে, জিনেরা অপেক্ষা করে। মানুষের খানার অবশিষ্টটাকে কি বলে? ঝুটা, কাটা ঝুটা। বিড়ালে খায় না, কথা বলেন না কেন? কুকুর খায় না? ওদের রোগের জন্য খায় না ক্ষুধার জন্য? মজা আছে না নাই? এজন্য নবী বলেন, এ উম্মত, তোমাদের খানার অবশিষ্ট ঝুটা কাটা পানির মধ্যে ফেলবা না। পানির মধ্যে ফেললে বিড়ালের হক নষ্ট হবে, কুকুরের হক নষ্ট হয়ে যাবে, জিনের হক নষ্ট হয়ে যাবে। জিনের খাদ্য তোমরা নষ্ট করিও না। মানুষের এত সম্মান, দুনিয়ার অন্য প্রাণীর মুখের অবশিষ্ট খানা মানুষ খাবে না, কিন্তু মানুষের অবশিষ্ট ঝুটা খাওয়ার জন্য বহু প্রাণী অপেক্ষা করে। মানুষের আল্লাহ ভালোবাসেন, পিওর খানা দিছেন, এত মজাদার খানা আর কাউকে দেন নাই। মানুষের খানা সব কাবার করে দিছেন। রুটি খাবেন, গমের মধ্যে কাবার লাগানো নাই। ভাত খাবেন, চাল কাবারে আটকানো। কাবারে যতক্ষণ থাকে তখন তার নাম কি? ধান। ফল খাবেন, কাবার লাগানো, লিচু, আম, বেদানা, আঙ্গুর, কাবার আছে না নাই?
আপনি একটা শাক খান, সেখানেও কাবার আছে। হ্যাঁ, কিছু কিছু শাক আছে কাবার নাই, কিন্তু ওটা এমন ভাবে আল্লাহ বানাইছেন কোনো ময়লা আটকায় না। মাছ খাবেন, কাবার আছে না নাই? কাবার ফালাও। গরুর গোশত খাবা, চামড়া ফালাও। গর্তা ওয়াকুল মিকুনিহার সুবহ শাম মিরসানাত রিজকে তু আজলা মাকাম জুজবা হাকচি জেমখা আজ ইনসো জা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহ তাআলা কিছু সময় দিছেন আমাদের আখিরাতের পুঁজি অর্জন করার জন্য, কারণ হাতে সময় কম, হায়াত কম। রমজান একটা সময়, কদরের রাত একটা সময়। আবার আমরা হজের মাসে হজ করেছি যারা, আরাফার দিন ছিল একটা কামাইয়ের সময়, আখিরাতের পুঁজি। আরাফার রোজা যারা রাখবে 9 তারিখ, 1 বছর পেছনের গুনাহ মাফ, সামনের 1 বছর গুনাহ মাফ হয়ে যাবে। আবার কিছু জায়গাও আল্লাহ বানায় দিছেন দামি। ঘরের ভেতরে নামাজ পড়ার তুলনায় মসজিদে নামাজের সওয়াব কম না বেশি? 5 ওয়াক্ত নামাজের মসজিদ থেকে জুমার মসজিদের নামাজের সওয়াব। ঘুরতে ঘুরতে তুমি যদি বাইতুল্লাহ চলে যাও, বাইতুল্লাহর এরিয়ায় গিয়া এক সেজদা যদি দাও, 1 সেজদার বরকতে আল্লাহ 1 লক্ষ সেজদার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। না আরো জোরে বলেন। একবার সুবহানাল্লাহর ফল কি? জান্নাতে একটা ফলের গাছ হয়ে যাবে। একবার একটা সেজদা দিলেন, একবার আল্লাহ বলবেন, বাইতুল্লাহর পাশে বসে 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব। কি পরিমাণ আল্লাহ আমাদের দিছেন, কি পরিমাণ। এখন যারা বাইতুল্লাহ যেতে পারে নাই, হজের সওয়াব তো পায় না, এমন গরিব আছে না নাই? চোখের পানি পড়ে একটু বাইতুল্লাহ দেখবে, কিন্তু তৌফিকে কুলায় না, টাকা পায় না। আল্লাহ রাস্তা খুলে দিছেন, নবী জানায় দেন ফজরের নামাজের পরে যেন যায় নামাজ থেকে উঠে না যায়, একটু সময় বসে তসবিহ পড়িয়া সূর্যটা উঠা মাত্র 2 রাকাত নামাজ যদি পড়ে, 4 রাকাত পড়ে, আল্লাহ তাদেরকে হজের সওয়াব দান করবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। যারা নামাজ পড়ে না এরা আবার সেই ফজরের পরের নামাজটার নাম কি? কি? যারা ফজরই পড়ে না এগো ইশরাক করি, কিন্তু এগো হজের সওয়াবের আরেকটা সুযোগ আছে না নাই? মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাও। একবার তাকাইবা, হাসি মুখে মা বাবার চেহারা দেখবা, হজের সওয়াব। 2 বার তাকাও, 2টা হজের সওয়াব। 3 বার তাকাও, 3 হজের সওয়াব। 100 বার তাকাও, 100 হজের সওয়াব কে দিবেন? এরে নবীর আশিক। মুহররম মাস আল্লাহ দিলেন 12 মাসে 1 বছর। কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসে হবে না, 13 মাসে হবে না। তবে আরবি, ইংরেজি, বাংলা বছরের মধ্যে একটু ব্যবধান আছে। ইংরেজি আর বাংলা মাসের গণনা হয় সূর্যের ক্যালেন্ডারের দ্বারা, আরবি মাসের গণনা হয় চাঁদের ক্যালেন্ডারের মাধ্যমে। এই কারণে ব্যবধান কত জানেননি? সূর্যের বছরের ব্যবধান 365 দিন, 8 ঘন্টা আর
5 ঘন্টা 48 মিনিটে 1 বছর, 365 দিন 5 ঘন্টা 48 মিনিটে 1 বছর। আরবি আরবি ইংরেজি বাংলায় হিসাব কিসের? কিসের সাথে? সূর্যের। আরবির হিসাব চাঁদের সাথে। চাঁদের হিসাবের বছর 354 দিন 8 ঘন্টা 53 মিনিট। ভালো করে বুঝেন, তাহলে ব্যবধান কয়দিন হিসাব করেন? 365 দিন 5 ঘন্টা 48 মিনিট। আর আরবি হলো 354 দিন, কয় ঘন্টা? 8 ঘন্টা 53 মিনিট। 3 বছরে 1 মাসের অধিক বেড়ে যাবে। 33 বছর আরবিতে ইংরেজির সাথে 1 বছরের ফাসালা হয়ে যাবে, ডিস্টেন্স হয়ে যাবে 1 বছর। কথা বুঝেন নাই? আর ইংরেজি বছর ঘুরে ঘুরে 4 বছরে 1 দিন বেড়ে ফেব্রুয়ারি হয় 29। ভাইরা আমার, এবার বুঝেন, আরবি বছর এবং পুরা বছর হিজরি বলা হয়। বাংলা নববর্ষ, বাংলা বর্ষ ইংরেজি বর্ষের হিসাবটা ধরেন। ইংরেজি এটা ঈসাই লেখা হয়, ঈসা নবীর জন্ম থেকে এর গণনা শুরু। খুব খেয়াল করেন, ইংরেজি সনের গণনা শুরু হয়েছে কোথার থেকে? ঈসা আলাইহিস সালামের জন্ম মোবারক থেকে। আর বাংলা সনের গণনা শুরু হয়েছে বাদশাহ আকবরের যুগ থেকে। দিল্লি শহরের সেদিন ছিলেন তিনি একজন ক্ষমতায় অধিষ্ঠিত নেতা। বাদশাহ আকবরের যুগ থেকে তখন সনটা ছিল ইংরেজি 1556, আরবি ছিল 963 হিজরি। সেখান থেকে বাংলা শুরু। মনে রাখবেন কথাগুলো। 963 হিজরি, 1556 ইংরেজি। বাদশাহ আকবরের যুগে প্রয়োজন কেন হলো? বলে কৃষকরা কৃষিকাজ করে খাজনা দেয়, হিসাবটা বাংলার সাথে এত মিলে, অন্য মাসের সাথে মিলে না। এজন্য বাংলার গণনা শুরু হলো। আর আরবির হিজরিটা গণনা শুরু হয়েছে কখন থেকে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্বে, তখন আরবি মাসের গণনা শুরু। তবে গণনাটা ধরছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে।